নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকের বিষয়টা হবে বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফল 9 মার্চ থেকে 15 মার্চ, রবিবার থেকে শনিবার পর্যন্ত যেমন সপ্তাহে রাশিফল দিই সেইভাবে দেব। তবে এই যেটা বলার আছে ইম্পর্টেন্ট, যেটা প্রথমে আমি বলবো যে এই সপ্তাহটা বৃশ্চিক রাশির ভালোই সপ্তাহটা খুব ভালো যাবে, মাত্র 2-1টি দিন ছাড়া। তো সেটা সব সপ্তাহে যায়। তো এই সপ্তাহটা যে কটা দিন ভালো হবে অতি উত্তম দিন হিসাবে যাবে সবকটাই, কারণ নক্ষত্রগত এবং গ্রহগত অবস্থানগুলো খুবই ভালো থাকবে। যেমন কর্মে সাফল্য, যদি আমি কর্মজীবনটাই প্রথমে ধরি, তারপর আমি আয় ভাবে যাব। তো কর্মজীবন হিসাবে যদি বলবো যে এই সপ্তাহে কর্মে অতি ব্যস্ত থাকতে হবে, কর্মের সাফল্য, উন্নতি, প্রমোশন, মনের মতন ফল পাওয়া, এসব কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে। তো এবার কর্মে কারো কারো নতুন কর্মপ্রাপ্তি হতে পারে, কর্মজীবনে উন্নতি, এবং এতটাই ব্যস্ত থাকতে হবে যে মানে সেই ঘরের কাজ, মানে বাইরের কাজ ঘরেও আনতে হবে বা ঘরের কাজ বাইরে গিয়েও করতে হবে, এরকম একটা ব্যাপার। মানে তালমিল করতে গিয়ে একটু অস্থির হয়ে উঠতে হবে। এছাড়া যদি আয় ভাবটার কথা বলি, বুধ এখন রাহুর সঙ্গে পঞ্চম ভাবে আছে। তো হঠাৎ করে প্রাপ্তি যোগ বা এক্সট্রা ইনকাম, বা ধরা যাক যে ইনকামের পথটা একটু অন্যভাবে আসা, তো এই সমস্ত বা অতিরিক্ত আয় হওয়া, এই সমস্ত ইনকামগুলো এখন কিন্তু হওয়াটা খুব স্বাভাবিক। ব্যবসার মাধ্যমে ব্যবসার জায়গায় একটু অতিরিক্ত আমদানি হওয়া বা একটু অতিরিক্ত লাভ হওয়া, এগুলো হবে এই সপ্তাহে। তো তাহলে বলবো ব্যবসা, কর্ম, আয় এবং সঞ্চয়, সঙ্গে সঙ্গে সঞ্চয়টাও বলবো, কারণ সঞ্চয় যোগও এই সপ্তাহে প্রবল। তো মোটামুটি বলবো যে এই সপ্তাহে, হ্যাঁ, শুধুমাত্র যেটা সমস্যা দেখাবে সেটা হলো সন্তানের সমস্যা, প্রেম সমস্যা, এবং যারা উচ্চ শিক্ষায় আছো তাদের কথা যদি আমি বলতে যাই তাহলে বলবো যে সামান্য বাধা এই জায়গায় দেখছি। মানে অমনোযোগ হতে পারে বা রুটিনে অনিয়ম হতে পারে, এই সমস্ত বিষয় ছাড়া কিন্তু এই সপ্তাহটা ভালো যাবে। এছাড়া দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো যে দাম্পত্য জীবনেও কিন্তু এই সময়, এই সপ্তাহে, এই 9 থেকে 15 মার্চের এই যে সপ্তাহটা আছে, দাম্পত্য জীবনেও কিন্তু ভালো খবর আসবে। আর ভালো খবর মানে ভালো, মানে পরিবেশ থাকবে, সম্পর্ক ভালো থাকবে। তো এই সপ্তাহটা বলবো যে সব কিছু নিয়ে একটা ভালো সপ্তাহ যাবে। এবার যেটা আমি বারবার, মানে যেভাবে আমি রাশিফল বলে থাকি নক্ষত্র ধরে ধরে, যে কোন দিনটা কোন গ্রহ লিড করে সেই গ্রহ অনুযায়ী দিনটা চলে, সেই রকম ভাবে আমি এবার বলতে শুরু করব। তাহলে তোমরা বুঝতে পারবে যে ওই দিনগুলো, ওই বিষয়গুলো যার যেমন দরকার। কেউ যদি বলে যে আমার দাম্পত্য জীবন ভালো হলেই আমার ভালো হবে, কেউ যদি বলে আমার কর্মজীবন ভালো হলেই ভালো হবে, কেউ যদি বলে আমার ব্যবসাটা ভালো হলেই আমার ভালো হবে, কেউ যদি বলে আমার সঞ্চয় ভালো হলেই ভালো হবে, তাহলে জানবো বা জানতে হবে যে যে দিনটা ভালো বলবো তার সেদিনটা, সেই ক্ষেত্রটা তার ভালো বলে তাকে মনে করতে হবে, তার ভালো যাবে। তো শুরু করছি 9 মার্চ থেকে। রবিবার, চন্দ্র মঙ্গল একসঙ্গে সেদিনে সহাবস্থান করবে মিথুন রাশিতে। চন্দ্র ভাগ্যপতি আর মঙ্গল লগ্নপতি অষ্টম ভাবে অবস্থান করবে, এবং চন্দ্র থাকবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুতে। তো সেদিনটা দেবগুরুর নক্ষত্র এবং দেবগুরুর দিন। তাহলে হঠাৎ করে প্রাপ্তি, আশীর্বাদ প্রাপ্তি, ঈশ্বরের আশীর্বাদ, এবং হচ্ছে যে মন প্রাণ সব কিছুই ভালো থাকবে। মাঝে মাঝে হয়তো একটু মন উচ্চাটন করতে পারে, তো সেটা খুবই সামান্য ব্যাপার। তো সেদিনটা কিন্তু মোটামুটি ছুটির দিন হিসাবে হলেও এটা দিনটা ভালো যাবে। ভালো যেমন ভাবে হয় আমি বলেছি, যার যে দিকটা ভালো লাগবে তার যে দিকটাই সেইভাবে ভালো যাবে। এবার চলে আসছি 10ই মার্চ, যে দিকটা হচ্ছে সোমবার, সপ্তাহে প্রথম কাজের দিন। চন্দ্র রাশি চেঞ্জ করে মিথুন থেকে যাবে কর্কট রাশিতে, অতি ভাগ্যভাবে থাকবে, এবং শনির নক্ষত্র পুষ্যায় থাকবে। এখন শনির দিন, তাহলে সেদিনটা কেমন যেতে পারে? সেদিনটা কিন্তু খুব খারাপ যাবে না। সেদিনটা কর্মে থাকতে হবে প্রচুর ব্যস্ত, মন প্রাণ দিয়ে কর্ম করতে হবে, এবং কর্মে উন্নতি করার কথা ভাবতে হবে। কর্ম লাইফটাকে, মানে কর্মজীবনটাকে আরো বেশি কি করে এগিয়ে নিয়ে যাওয়া যায় আগামী দিনে, তো সেই কথা ভেবে সারা দিনটা অতিবাহিত করতে হবে, কর্মে উন্নতি সেদিনে। আর শনি রবি এখন একসঙ্গেই আছে, তাহলে আমি বলেছি যে কর্মের জন্য প্রচুর ব্যস্ততা, এবং শনি কিছু
সেই দিনটা কর্মের জন্য মানে যারা আমাদের আশেপাশের মানুষজন যারা আমাদের পাশে থাকে তারাও কিন্তু কর্মে আমাদের হেল্প করবে। সেদিনটা শনির দিন হিসাবে বলবো যে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সেদিনটা ব্যবসাও ভালো যাবে, আয় সঞ্চয় দুটো কথাই বলবো সেদিনটা খুব খারাপ যাবে না। মোটামুটি 60% আয় ও সঞ্চয় আমরা করতে পারবো, তাহলে ওভারঅল ভালোই। দাম্পত্য সম্পর্কের কথা যদি বলতে হয় সেদিনটাও কিন্তু খুব খারাপ দিন নয়, দাম্পত্য সম্পর্কের জন্য ভালো দিন। সোমবার দিনটা খুব ভালো দিন হিসাবে কাটবে। এবারে চলে যাব 11 মার্চের কথায়। 11 মার্চ মঙ্গলবার, চন্দ্র কর্কটে থাকবে, অশ্লেষায় চলে যাবে। নক্ষত্র হিসাবে বুধের নক্ষত্র থাকবে, তা বুধ কিন্তু এখন আছে রাহুর সঙ্গে পঞ্চম ভাবে। তাহলে বুধ রাহু যখন বুধ আমি জানো যে টাকা পয়সার গ্রহ, এছাড়া ম্যানেজমেন্ট, সিদ্ধান্ত, সময়, বুদ্ধি, উপস্থিত বুদ্ধি, এই সমস্ত জিনিসগুলো কারো কথা বুধ করে। তো সেদিনটা আমাদের যে কোনো কাজ বা যে কোনো সিদ্ধান্ত যদি আমাদের নিতে হয়, আমাদের হিতে যেগুলো আমরা মনে করব যে সেই সিদ্ধান্তগুলো বা সেই কাজগুলো, বিশেষ করে টাকা পয়সা সংক্রান্ত কাজ আমরা খুব সাবধানে করব, কোনো হঠকারী সিদ্ধান্ত আমরা নেব না। তবে আবার বলবো মঙ্গলবার দিনটা যারা শেয়ার মার্কেট, লটারি, জুয়া, সাট্টা এসব খেলতে চাও, মঙ্গলবার দিনটা তোমাদের দিন, তোমাদের খুব ভালো হিসাবে যাবে। তোমাদের দিনটা প্রাপ্তির দিন, হঠাৎ করে প্রাপ্তি তোমাদের, হঠাৎ করে আয়, হঠাৎ করে সঞ্চয়, এইটা তোমাদের হবে। তো মঙ্গলবার দিনটা বুধের নক্ষত্রের দিন, ভালো দিন। আর যদি অন্যান্য দিক থেকে দেখি, যে আমি আয় সঞ্চয়ের কথাই বলেই দিলাম, ব্যবসার দিকটা যদি বলি, ব্যবসার দিকটাও ভালো যাবে। অতিরিক্ত ইনকাম হবার বা অতিরিক্ত আমদানি বা প্রফিট হবার সম্ভাবনা আছে। দাম্পত্য সম্পর্ক মধ্যমভাবে কেটে যাবে। সন্তানের ভাবে কিন্তু তবুও আমি বলবো যে সন্তানকে নিয়ে সেদিনও চিন্তায় থাকতে হবে। প্রেম বা অন্যান্য শিক্ষা যেটা বলবো সেগুলো মধ্যম প্রকারে চলে যাবে। 12 মার্চ চলে যাব বুধবার দিন। বুধবার চন্দ্র রাশি চেঞ্জ করে কর্কট থেকে যাবে সিংহ রাশিতে, রবি রাশিতে, মানে দশমপতি মানে দশম ভাবে চলে যাবে। দশম ভাব মানে হচ্ছে সিংহ রাশি। তাহলে দশম ভাবে যদি চলে যায় চন্দ্র এবং থাকবে, নক্ষত্র পাবে মঘা মানে কেতু নক্ষত্র। কেতু আমাদের বৃশ্চিক রাশির মারক নয়, কারক গ্রহ, অর্থাৎ সাহায্য করে। অনেক বৃশ্চিক রাশির মানুষের হাতে আমি দেখেছি ক্যাটসাই। আমি আবার বলছি, যে সমস্ত বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন যাদের, তাদেরকে বলবো যে তোমরা হাত থেকে ক্যাটসাই খুলে দাও। আচ্ছা, যদি আমার কথা বিশ্বাস হয় তবেই করবে, না হলে তো দরকারই নেই, কোনো অসুবিধা নেই। আচ্ছা, বুধবার আমি বলছি, বুধবার 12 মার্চ কেতুর নক্ষত্র মঘায় থাকবে চন্দ্র। তাহলে আয় এবং কর্ম দুটোই উত্তম। কর্মজীবন স্মুথলি এগোবে, উন্নতি, ব্যস্ততা থাকবে, আয় হবে, যেমন কর্ম করবে তেমন আয় হবে, প্রফিট প্রফিট প্রফিট, ব্যবসা, কর্ম, সঞ্চয়, আয় সব কিছুতে। তাহলে সেদিনটা তোমাদের খুব ভালো দিন, বুধবার দিনটা। চলে আসছি পরের দিন 13 মার্চ বৃহস্পতিবার। চন্দ্র যাবে শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনিতে। এখন শুক্র চালাবে, তো তাহলে ব্যবসা মানে সপ্তমপতি এবং দ্বাদশপতি। সেদিনটা কি হবে, সেদিনটা কিন্তু খুব সাবধানে ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সম্পর্ক অর্থাৎ পার্টনারের সঙ্গে সম্পর্ক, তারপর হচ্ছে জীবনসাথীর সঙ্গে সম্পর্ক এবং কথাবার্তা, চলাফেরা সব কিছু সাবধানে করতে হবে। এবং সঙ্গে সন্তানকে নিয়েও খুব ব্যালেন্সড একটা লাইফ সেদিনটা মানে লিড করতে হবে, ব্যালেন্সড লাইফ একদম মানে কাটাতে হবে। তাহলে অন্যান্য যে বিতর্ক, তাতে শুক্র, বুধ আর রাহু সঙ্গে আছে, তাহলে এই রাহু যদি শুক্রের সঙ্গে থাকে কি হবে, জীবন সাথীকে ডিম্যান্ডিং করে দেয়, তার চাহিদা আরো বাড়িয়ে দেবে, তার ইচ্ছাকে আরো বাড়িয়ে দেবে, ভোগ আকাঙ্ক্ষাকে বাড়িয়ে দেবে। এখন আকাঙ্ক্ষা বেড়ে গেছে, সে বক 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 করবে, আই চাই 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 করবে। আর তুমি যদি সঙ্গে সঙ্গে কাই 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 করো, তাহলে হয়ে গেল বাস। কি যে হবে এখন ভগবান জানে। তাহলে চুপচাপ থাকাই ভালো। চাই চাই চাই, হবে 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 হবে, এই করে কাটিয়ে দাও। তাহলে বৃহস্পতিবার দিনটা এরকম দিন, যা হচ্ছে গুটিয়ে নাও, না হলে চুপচাপ থাকো, এইরকম একটা দিন। তবে খারাপ দিন নয়, ভালোই দিন। দিনটা সব দিক থেকে তোমাদেরকে দিয়ে যাবে, খুব খারাপ দিন নয়। 13 মার্চ দিনটা ভালো দিন, সব দিক থেকে দিয়ে যাবে, মানে ভালো দিন মানে সব ভালো, ব্যাস আর কি চাই। শরীর স্বাস্থ্য ভালো, মন মানে আয় সঞ্চয়, ব্যবসা বাণিজ্য, কর্ম
ভালোই হবে। তবে ওই যে বললাম সাবধান থাকতে হবে, ওই যে ব্যালেন্স করে চালাতে হবে বৃহস্পতিবার দিনটা বিশেষ করে, না হলে কিন্তু ওই যে যে ওটা কারণ বলেছি। আচ্ছা, এবার শুক্রবার দিন চলে যাব 14 মার্চ, শুক্রবার পূর্ণিমা। সেদিনটা রবির নক্ষত্র থাকবে চন্দ্র, উত্তর ফাল্গুনী। অনেকেরই পূর্ণিমার দিন তো তো অনেকেরই মন সেদিনে একটু খারাপ থাকবে। তো পূর্ণিমার দিন, অমাবস্যার দিন, একাদশীর দিন বৃশ্চিক রাশির মন প্রাণ খুব খারাপ থাকে এবং কোনো না কোনো কারণে ঝগড়াঝাটি অশান্তি হয়ে যাবেই, হয়। এটা অনেকেরই জীবনে, অনেক বৃশ্চিক রাশির জীবনে এটা হয়। তো আহ, শুক্রবার আবার রবি নক্ষত্র, কর্মজীবন মানে কর্মপতির নক্ষত্র, তাই কর্মজীবনে বা কর্মস্থানে যদি কোনো রকমের বিতর্কের সৃষ্টি হয় বা অনাবশ্যক চাপের সৃষ্টি হয়, মানসিক চাপ বা অন্যান্য পেশা যদি থাকে, তাহলে সেটাকে খুব বিচার বিবেচনার মাধ্যমে তাকে হ্যান্ডেল করতে হবে সেই প্রেশারটা। কোনো বিতর্কে যাওয়া যাবে না, কারণ এখন বিতর্ক মানেই হচ্ছে শনির সঙ্গে রবি আছে, সহাবস্থান করছে, কখন কর্মজীবন ঘচাংফু হয়ে যাবে কিছু বলার নেই। তাই বলছি, যা প্রেশার আসুক চুপচাপ মুখ বুঝে হ্যান্ডেল করতে হবে এবং সহ্য করতে হবে। সহ্য করলেই কিন্তু তোমরা আগামী দিনে রেহাই পাবে। তাই বলছি, শুক্রবার দিনটা সহ্য করার দিন, পূর্ণিমার দিন, প্রায় সপ্তাহে শেষ দিনই বলা যায়, কারণ পরের দিন মানে শনিবার দিন আবার ছুটি আছে, তো মোটামুটি সেদিনও ছুটি। তো ছুটির দিন যা কিছু কাজ আমরা করব না কেন, সেটা ঘরের বা বাইরে যদি করতে হয় খুব সাবধানে করতে হবে। দিনটা খারাপ দিন নয়, কিন্তু আমি বলছি যে সাবধান থাকতে হবে সমস্ত বিষয়ে। খারাপ দিন নয়, কিন্তু ভয়ের কিছু নেই। মন যেহেতু ডাউন থাকে, তাই মানে হতাশ মন নিয়ে যদি আমরা কোনো কাজ করি ভুল হবার সম্ভাবনা থাকে। তাই সাবধানে কাজ করতে হবে, চোখ কান খোলা রেখে, আর বলছি ধৈর্য সহকারে। শুক্রবার ছেড়ে চলে যাব শনিবার দিন 15 মার্চ। সেদিনটা অনেকে রং টং মেখে, কেউ সং সাজবে, কেউ ঢং করবে। তো সেদিনটা ভালো জিনিস, যে যার মতন করে করো, কোনো চিন্তা নেই। সেদিনটা আনন্দ করবে, আনন্দের দিন, বছরে একবার আসে। যে যা পারবে মেখে নাচানাচি করবে এবং খুব আনন্দ করো, বছরের একটা দিন খুব করো, কিন্তু কোনো রকম অশ্লীল কিছু করো না এবং সংস্কৃতির বিরুদ্ধে গিয়ে কিছু করো না। এটা আমি বারবার বলবো, যেটা আমাদের সংস্কৃতি, সেটাকে সঙ্গে নিয়ে থাকলে, তাকে শ্রদ্ধা করলে তুমিও শ্রদ্ধা পাবে এবং তোমাকে সবাই শ্রদ্ধা করবে। তাই বলছি 15 মার্চ দিনটা হচ্ছে চন্দ্রের দিন। এই চন্দ্রের দিনেই যত গন্ডগোল। পূর্ণিমার পরের দিন হবে, আর ওই চন্দ্র নিজে অস্থির, চঞ্চল। তো সেই দিন চঞ্চলতা আসতে পারে এবং দিনটা হচ্ছে চঞ্চলতার দিন। হোলি ফলি এগুলো একটু, মানে বিশেষ করে হোলি, মানে এইটা একদম মানুষকে চঞ্চল করেই দেয়। তো সেই দিনটা সাবধানে করতে হবে সব কিছু, চিন্তা ভাবনা, কথাবার্তা, ব্যবসা বাণিজ্য যা যদি করতে হয়, তো বা যদি কোনো যা কিছু করতে হবে খুব সাবধানে করতে হবে, অস্থিরতা এবং চঞ্চলতাকে বর্জন করে। যাই হোক, মোটামুটি দিনটা খারাপ নয়। শনিবার দিন এই দিন কটা আমি বলবো যে সবটাই তো মঙ্গলের ফেভারিট গ্রহের নক্ষত্র, তাই উত্তর ফাল্গুনি বলো বা শুক্রবার, শনিবার, এগুলো কোনো দিন হিসাবে খারাপ হবে না, কিন্তু সমস্ত বিষয়ে সতর্ক থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। এইটা বলবো বারবার, তাহলে কিন্তু দিনগুলো আমরা ফেভারে পাবো বা ভালো হিসাবে আমরা কাটাতে পারবো। তাহলে বৃশ্চিক রাশির আমি প্রথমেই বলে শুরু করেছি যে এই সপ্তাহটা ভালোই যাবে, আর আমি বিশ্বাস করি খুব ভালোই যাবে। কেমন যাবে বা কেমন যাচ্ছে, তোমরা ভিডিওতে কমেন্ট করে জানাবে আমাকে, তাহলে আমি আরো নিখুঁত বিচার তুলে ধরতে পারবো তোমাদের সামনে। আশা করি আজকে এইটুকুতেই তোমরা সন্তুষ্ট হবে।